ডু অর ডাই সিচুয়েশন আন্দোলনকে বৃহৎ রূপ দেওয়ার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্টরা ছাড়া সকলে অংশগ্রহণ করেছে। সাধারণ ছাত্র জনতা যদি চাই যে শিবির থাকবে, অবশ্যই থাকবে। সাধারণ ছাত্র জনতা যদি থাকবে না, তাহলে থাকবে না। কেন্দ্রীয় সমন্বয় থেকে শিবিরের সভাপতি কথাটা শোনা যাচ্ছে। আমি যদি প্রথমে একটু স্পষ্ট করি, উনি হচ্ছে আমাদের কেন্দ্রীয় টিমে, প্যাডে ওনার নাম ছিল না, কিন্তু উনি আমাদের সাথে ছিল। আর একটা জিনিস হচ্ছে, আমরা যখন আন্দোলন শুরু করি 5 জুন থেকে হচ্ছে 15 জুলাই পর্যন্ত আমাদের আন্দোলনের সাথে ওরকম রাজনৈতিক কোনো দল অংশগ্রহণ করেনি। এমনকি অনেকেই বলেছে এটা সরকারের একটা চাল। যখন আমাদের এই আন্দোলন সংঘাতের রূপ নেয়, তখন অনেক রাজনৈতিক দল তাদের রাজনৈতিক পরিচয় ছাড়া একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। এই হিসাবে আমি যদি শিবিরের সভাপতির কথা বলি, উনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। কিন্তু এখন শেষ পর্যায়ে আমাদের আন্দোলনের একদম লাস্ট স্টেজে অবস্থান করে ডু অর ডাই সিচুয়েশন, তখন হচ্ছে আমরা আমাদের কয়েকজন ওনার পরিচয় জানতে পারি, উনি আমাদের কাছে পরিচয় দেয় এবং আন্দোলনকে বৃহৎ রূপ দেওয়ার জন্য, আন্দোলনের একদম লাস্ট স্টেজে আমরা সফল করতে পারি, তখন হচ্ছে উনি ওনার সাংগঠনিক পরিচয় দেয়। কিন্তু সাংগঠনিক পরিচয় দেওয়ার পরও ওনার অবস্থান থেকে আমরা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ওনাকে নিয়েছি এবং সাধারণ শিক্ষার্থী হিসেবে উনি কাজ করেছে। যতদিন পর্যন্ত আমাদের সাথে ছিল, উনি আন্দোলনের একজন সহযোদ্ধা ছিল। যখন তিনি রাজনৈতিক পরিচয় বহন করেছে, উনি হচ্ছে ওনার নিজের পরিচয়টা প্রকাশ করছে। এখানে সমন্বয়ক বহন কোনো পরিচয় দেওয়ার সুযোগ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিস্টরা ছাড়া সকলে অংশগ্রহণ করেছে এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করেছে। তারা এখানে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হচ্ছে যে 158 মধ্যে 108 জন হচ্ছে শিবিরের সদস্য। কিন্তু এটা হচ্ছে, আমার মনে হয় এটা গুজব লীগের যে একটা কাজ ছিল আগে আমরা দেখতাম, ঠিক সেমভাবে গুজব লীগ এটা গুজব ছাড়ছে। আমি যদি বলি, আমাদের দুইটা কমিটি হয়, একটা 9 জুলাই সেটা হচ্ছে 64 জনের, একটা কমিটি হচ্ছে আমাদের 3রা আগস্ট, সেটা 158 জনের। 3রা আগস্ট আমাদের যে কমিটিটা হয়, এটা হচ্ছে একদম তথাকথিত গণ কমিটি। কারণ ওই দিন হচ্ছে আমরা যে কমিটিটা দিই, আমরা রাত্রের মধ্যে একটা মেসেজ দিই যারা কারা সমন্বয়ক টিমে থাকতে চান বা পেরে থাকতে চান। তখন হচ্ছে একটা লিস্ট আসে আমাদের কাছে। এরকম হইতে পারে ওই লিস্টের মধ্যে ছাত্রলীগের 2-1 থাকতে পারে। তো ওই হিসাবে যদি বিবেচনা করে কে ছিল, কোন রাজনৈতিক দলের ছিল, ওই রাজনৈতিক দলের পরিচয়টা দেখার তখন সুযোগ হয় নাই। আর যারাই তখন থেকেছে, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে থেকেছে। আর যে জিনিসগুলো বলা হচ্ছে যে শিবির এতজন বা ওইটা এতজন, আসলে এটা জিনিস সত্য নয়। সামনে ডাকসু নির্বাচন হবে আমরা আশা করি, এবং এই নির্বাচন হওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। যে প্যানেলের কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের একটা পলিসিগত ব্যাপার। এটা নিয়ে এখন আলোচনা চলছে। আলোচনার এক পর্যায়ে হয়তো আমাদের সিদ্ধান্ত আসবে প্যানেল আসবে কিনা। তবে অন্যান্য সংগঠনগুলো যদি, সামাজিক সংগঠনগুলো যদি কোনো প্যানেল দেয়, তাহলে হচ্ছে আমাদের প্যানেলে থাকতে পারে। কিন্তু রাজনৈতিক দলের সাথে আমাদের এরকম কোনো সম্পর্ক না, যেহেতু এটা রাজনৈতিক কোনো সংগঠন না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রসঙ্গে জিনিসটা আসে। বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি থাকে, তাহলে হচ্ছে অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন না, একটা সামাজিক সংগঠন এবং এটা সাধারণ ছাত্র জনতা সংগঠন। সাধারণ ছাত্র জনতা যে জিনিসটা সবসময় চাইছে, এটার প্রতিফলন এখানে হয়েছে। সাধারণ ছাত্র জনতা যদি চাই যে শিবির থাকবে, অবশ্যই থাকবে। সাধারণ ছাত্র জনতা যদি থাকবে না, তাহলে থাকবে না। এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলাদা কোনো কিছু বলার নাই।